এই 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 এই, কে কে কে? দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? সামনে দাঁড়া বলছি, সামনে দাঁড়া। কি করছি? এইভাবে ডাকছো কেন? বলছি আম নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাবো? বাড়িতেই যাচ্ছি। তুই যে আম নিয়েছিস, অনুমতি নিয়েছিস তুই বল? কার অনুমতি নেবো? এখান থেকে আমরা তো প্রতিদিন আম কুড়িয়ে নিয়ে যাই। এখন থেকে আর একটা আমও তুই নিতে পারবি না। কেন? কেন নিতে পারবো না? এটা কি তোমার গাছ? এটা দেবাশিস বাবুর গাছ। বললেই হলো, এটা দেবাশিস বাবুর গাছ। এই গাছ আমার জায়গায় পড়েছে, এই গাছ আমার। এটা মিথ্যে কথা। এটা দেবাশিস বাবুর গাছ। গ্রামের সবাই জানে এটা। তবে রে, এটুকু বুঝকে মেয়ে আবার আমার মুখোমুখি তর্ক করছিস? দাঁড়া। আম নিও না, আমার থেকে আম নিও না। যা যা যা, এখন বাড়ি ফিরে যা। আর যদি কখনো দেখেছি আমতলায়, তাহলে হাত পা একেবারে ভেঙে দেব। তবে শুধু শুধু আমার সাথে এমন করবে তো? ঠিক আছে, আমি দেবাশিস বাবুর কাছে সব তুলে দিব। দেবাশিস বাবু তোর মতো পুচকে মেয়ের কথা শুনে বিশ্বাস করে বসে আছে। যা যা যা, যা তো। দেবাশিস বাবু শুনবে কিনা সেটা পরেই দেখতে যাবে। তুমি কাজটা একদম ঠিক করোনি। তবে রে, দাঁড়া দাঁড়া। কি হলো মা, এভাবে কান্না করছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? বাবা, ও বাবা, ওই বাবলু, বাবলু। হ্যাঁ, কি করেছে বাবলু? আমাকে বল। বাবা, আমি আম কুড়োতে গিয়েছিলাম। ওই বাবলু আমার থেকে আম কেড়ে নিয়েছে। আমাকে বকাঝকা করেছে। কি বললি তুই? তোকে বকাঝকা করেছে? কেন, তুই কি ওর আম নিয়েছিলি নাকি? না না, আমি ওর আম নিইনি। ও আমার আম নিয়েছে। বললো ওটা নাকি ওর গাছ। ওটা ওর গাছ মানে? ওটা তো দেবাশিস বাবুর গাছ। কি নাটক শুরু করেছে আবার? আমি কিচ্ছু জানি না বাবা। আমাকে আম এনে দাও, আমি আম খাবো। দেখ মা, এভাবে পাগলামি করতে নেই। আমি তোকে পরে আম এনে দেবো, ঠিক আছে? না না, আমার ওই আমই চাই। বাবলু যে আমার আম নিয়ে যাচ্ছে, আমার ওই আমটাই চাই। এমন করতে নেই মা, দেখেছিস তো ঝামেলা হয়েছে। এর মধ্যে তুই আবার কিভাবে আম চাস? আহ গিন্নি, তুমি ওর সাথে এমন কেন করছো? মেয়েটা তো দোষের কিছু করেনি। ও আম এনেছে, বাবলু সেটা নিয়ে গেছে। একদম ভালো হয়েছে নিয়ে গেছে। ঘরের মধ্যে তোকে কে বলেছিল আম কুড়াতে যেতে? কি করবো? সবের মধ্যে একটু আম কুড়োতে বেশি মজা। তুমি একবারও আমাকে যেতে দাও না। গিয়েছিলি না, এখন মজা বুঝে ফিরে এলি তো বাড়িতে। আহ গিন্নি, বাদ দাও না। আচ্ছা মা, তুই কান্নাকাটি করিস না তো। আমি দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখবো, কেমন? তুমি আমাকে যেভাবেই হোক আম এনে দিতে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি আম তোকে এনেই দেবো, বুঝলি? দেবো আমি তোকে আম এনে। দেবাশিস বাবুর সাথে কথা বলে তোকে অনেক অনেক আম এনে দেবো, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমার ওই আম চাই না। তুমি আমাকে অন্য আম এনে দাও। আচ্ছা, আমি অন্য আম এনে দেবো তোকে। এখন যা, পুরো ভিজে গেছিস। জামা কাপড়গুলো পাল্টে আয়, যা তো। অনেকক্ষণ তো হয়ে গেল গিন্নি, এবার বাড়িতে চলো না, আমার অনেক ঘুম পেয়েছে। তাই তুমি চুপ থাকো তো। সারা রাত এখানে বসে থেকে একটা আম পেলেও তো সেটা লাভ। সকালে এসে আম কুড়ালেই তো হয় নাকি? হ্যাঁ, গ্রামের মানুষ সকালে তোমার জন্য আম রেখে দেবে? গ্রামের মধ্যে মাত্র একটি আম গাছই আছে। আমের জন্য সবাই পাগল হয়ে থাকে। তাই বলে এভাবে সারা রাত না ঘুমিয়ে আম পড়ার জন্য অপেক্ষা করবে? তা নয়তো কি? আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ওই দেখো, আকাশে মেঘ করেছে। একটু পরই কালবৈশাখী ঝড় শুরু হবে। এই ঝড়ের মধ্যে বাইরে থাকা কি ঠিক হবে? ঝড়ের মধ্যে বাইরে থাকবে কে? ঝড় উঠলেই আম পড়বে, আমরা আম নিয়ে চলে যাব। তোমার যত সব উল্টাপাল্টা চিন্তা। এভাবে আম কে খায়? আমি খাই। কখনো তো দেখোনি কাউকে। আমাকে দেখে রাখো। তোমার পাগলামির জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। প্রতি রাতে তুমি এখানে এসে বসে থাকো। প্রতিদিন যে আম পাও, সেটা তো আমার জন্যই খেতে পাও। প্রয়োজন নেই এত কষ্ট করে আম খাওয়ার। তোমার দরকার হলে তুমি এসে প্রতি রাতে বসে থাকবে, কেমন? একদম চেঁচামেচি করবে না তো। লোকেরা টের পেয়ে গেলে তারাও আমাদের মতো এসে বসে থাকবে। হ্যাঁ, লোকজন তো তোমার মতো পাগল যে এখানে এসে বসে থাকবে এত রাতে। তুমি আমাকে পাগল বললে? আর যদি একটা আমও পাই,
আগামীকাল তোমাকে একটুও দেওয়া হবে না। লাগবে না তোমার আম, আমি বাড়ি গেলাম। তুমি আম নিয়ে তারপরেই বাড়িতে ফিরে এসো। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে এখানে রেখে যাচ্ছ কোথায়? আমার এখানে একা থাকতে ভয় লাগবে না বুঝি? আরে কি মুশকিল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এই আমের দিন আসলেই আমি একটুও শান্তি পাই না। ধুর। এই চুপচাপ বসো তো এখানে। ঠিক আছে। কিরে সিধু, এই সকাল সকাল আমার বাড়িতে কেন রে? আবার কি বিচার নিয়ে এলি? এভাবে বলছেন কেন বাবু? আমি কি বিচার ছাড়া আপনার বাড়িতে আসি না নাকি? না, তেমন তো আর দেখা যায় না। যখন আসো তখন দু একটা বিচার নিয়ে আসো। বলো বলো, বিচারটা কি? বাবলুর নামে বিচার নিয়ে এসেছি। এবার যদি আপনি বিচার না করেন তাহলে গ্রামে একটা হেস্তনেস্ত বেঁধেই যাবে। আচ্ছা বলো শুনি, তোমার কি বিচার? তারপরে না হয় বিচারের রায় দেব। আমরা তো সবাই জানি এই গ্রামের একমাত্র আম গাছটা আপনার। আমরা সবাই টুকটাক আপনার গাছ থেকে আম খাই, তাই না? একদমই তাই, এতে তো আর বাধা নেই। আমি কি তোমাদের বারণ করেছি? আপনি বারণ করেননি, তাহলে বাবলুর সাহস হয় কিভাবে আমাদেরকে বারণ করার? বাবলু তোমাদেরকে বারণ করেছে। শুধু বারণ করেনি, আমার মেয়ের হাত থেকে আম কেড়ে নিয়ে ওকে বকাঝকা করেছে। বাবলু এমনটা করার কি কারণ? সেটাই তো আপনি বাবলুকে জিজ্ঞেস করবেন। তাছাড়া বাবলু দাবি করছে ওই আম গাছটা নাকি ওর জায়গায়, এবং ওই আম গাছটা নাকি ওর। এত বড় সাহস! আমার আম গাছ ও নিজের করতে চাইছে। সেটা আপনার আর ওর ব্যাপার, কিন্তু আমার মেয়ের হাত থেকে আম কেড়ে নিয়ে আমার মেয়েকে বকাবকি কেন করলো সে বিচার আপনি করবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়িতে ফিরে যাও। আমি এর বিচার নিশ্চয় করব। আর হ্যাঁ, গ্রামের সবাইকে বলে দেবেন ওই গাছ আপনার এবং ওই গাছের আম খাওয়ার অধিকার সবার আছে। বাবলুর বিচারটা করে তারপর আমি সবাইকে কথা বলে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা, আপনার কি শরীর খুব খারাপ লাগছে? আপনাকে এমন কেন লাগছে বলুন তো? বেশি ভালো নেই রে মা, আমার শরীরের মধ্যে যন্ত্রণা হচ্ছে। একটু খাবার দিই? সে গতকাল থেকে আপনি না খেয়ে আছেন। এমন চলতে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার খেতে ইচ্ছে করছে না বৌমা, যদি একটু ফল খেতে পারতাম তাহলে বোধহয় শরীরটা একটু ভালো লাগতো। আপনি ফল খাবেন? বেশ তো, আমরা ফল এনে দিচ্ছি। কিন্তু তোমরা ফল পাবে কোথায়? সেটা আমাদের ব্যাপার, আপনি বিশ্রাম নিন মা। মা, দাদিমাকে আম খাওয়ালে কেমন হয়? সেটা তো মন্দ হয় না। শোনো, তুমি গিয়ে দেবাশিস বাবুর কাছ থেকে একটা আম নিয়ে এসো। মা আম খেতে পারবে তো? মা ফল খেতে চাইছে। এই মুহূর্তে আম ছাড়া অন্য কোনো ফল মায়ের জন্য জোগাড় করতে পারবো না। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আম নিয়ে এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, মায়ের অবস্থা তো বেশি ভালো নয়। তুমি একটু মায়ের খেয়াল রাখো, আমি এই যাব আর আসবো। একটা কথা বলি শোনো, মায়ের সাথে একটু কথা বলে যাও, ভালো লাগবে। এখন তো কথা বলার সময় নেই, আমি আম নিয়ে আসি, তারপর না হয় কথা বলবো, কেমন? না না, আমাদের হাতে এখন তেমন সময় নেই। তুমি মায়ের সাথে কথা বলে তারপর বের হও। আহা, বুঝতে পারছো না গিন্নি, মা আম খেতে চাইছে, আমি আম নিয়ে আসছি, তারপর কথা হবে। এই লোকটা আমার কোনো কথাই শুনে না, এসে মায়ের সাথে কথা বলতে পারবে কিনা সেটাই তো সন্দেহ লাগছে। তুমি চিন্তা করো না মা, বাবা আম নিয়ে ঠিক সময় মতো চলে আসবে। এই দাঁড়াও, আম নিয়ে কোথায় যাচ্ছ তুমি? দেখ বাবলু, মা খুব অসুস্থ, আজকে ঝামেলা করিস না। তুমি আম রেখে দাও, তাহলে আর ঝামেলা হবে না। আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না। আমার মা আম খেতে চেয়েছে, তাই আমি আম নিচ্ছি। আর তাছাড়া আমি তো তোর গাছ থেকে আম নিচ্ছি না। তুমি হয়তো জানো না, এটা আমারই গাছ। এই গাছ আমার জায়গায় পড়েছে। সেটা দেবাশিস বাবু ভালোভাবেই জানে। এ ব্যাপারে সকালেই আমার সাথে দেবাশিস বাবুর কথা হয়েছে। তোমার সাথে দেবাশিস বাবুর কি কথা হয়েছে সেটা জেনে আমার কোনো দরকার নেই। আমি যখন বলেছি আম নিতে পারবে না, তো আম নিতে পারবে না তুমি। আমি তো আজকে আম নিয়ে যাবই যাব। তাহলে আমিও দেখি তুমি কিভাবে আম নিয়ে যাও। দেখ বাবলু,
আমি তোকে শেষবারের মতো বলছি, ঝামেলা তুই পরে করিস, আমাকে মাত্র 2টো আম নিতে দে। আমার গাছের একটা আমও আমি অন্যকে নিতে দেব না। কিভাবে আম নিয়ে যাও আমি সেটাই দেখছি। দাও 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 বলছি, আমার গাছের আম আমাকে ফিরিয়ে দাও, দাও বলছি। এটা তোর গাছ নয়, আমি তোর গাছ থেকে আম নিচ্ছি না। তুই এমন কেন করছিস আমার সাথে বলতো? আরে এটা আমার গাছ, বারবার বলছি, তোমার কানে যাচ্ছে না? ঠিক আছে মানলাম এটা তোর গাছ, কিন্তু আমাকে 2টো আম নিতে দে। আমি একটা আমও তোমাকে নিতে দেব না, সব আম তুমি এখানে রেখে যাবে। বাবলু, বাবলু, এমনটা করিস না বাবলু, এমনটা করিস না। বাবলু, আমগুলো দিয়ে দে, আমার মা খুব অসুস্থ। তাতে আমার কি? তোমার মার সেবা তুমি করো গিয়ে, যাও না, যাও যাও যাও। মা সেই সময় ফল খেতে চেয়েছিল, ভেবেছিলাম মাকে আম খাওয়াবো, কিন্তু তাও মায়ের ভাগ্যে জুটলো না। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো গিন্নি, কিন্তু ওই বাবলু আমাকে কোনোভাবেই আম নিতে দিল না। শুনেছো তো দেবাশিস বাবু, আপনি বলেছিলেন না বিচার করবেন, এবার বিচার করুন। একটা অসুস্থ মানুষকে 2টো আম খেতে দিল না, এই বদমাইশির একটা কঠিন শাস্তি হওয়া দরকার। সিধু, তুমি যখন আমতলায় গেলে তুমি তো গাছ থেকে আম পেড়ে আনতে পারতে। বাবু, আপনার আম গাছ তো অনেকটা বড়, এই আম গাছে ওঠার সাধ্য কারণই নেই, আপনি তো ভালোভাবেই জানেন। হ্যাঁ বুঝতে পারছি, বাবলু তোমার সাথে খুব খারাপ করেছে। আমার মা যে অপূর্ণ ইচ্ছে নিয়ে মারা গেল, সে অপূর্ণ ইচ্ছের জন্য একমাত্র দায়ী হলো ওই বাবলু। আমি এর বিচার চাই, মানে বিচার চাই। বাবলুকে যদি এই গ্রামে রাখা হয়, তাহলে এই গ্রামে আমরা কেউ থাকবো না। তোমরা শান্ত হও, শান্ত হও, বিষয়টা আমি দেখছি কি করা যায়। আপনি আর কত দেখবেন দেবাশিস বাবু? মায়ের লাশ সামনে নিয়ে আপনি আমাদেরকে শান্ত হতে বলছেন? আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এ সময় মাথা গরম করে কোনো লাভ হবে না। তাহলে যেভাবে লাভ হবে আপনি সেভাবেই কাজ করুন। আমি তো সেটাই করতে যাচ্ছি। এখন তোমরা বুড়ির সৎকারের ব্যবস্থা করো। হ্যাঁ, সেটাই করতে হবে, অনেকটা সময় চলে গেছে। আপনি আমাদের ক্ষমা করবেন মা, আপনার শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। দেখো, শুধু শুধু ওই আম গাছটা নিয়ে বড্ড কারাকারি লেগে গেছে, তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বলুন বাবু, আপনার কঠিন সিদ্ধান্তটা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি ওই আম গাছটা কেটে ফেলা হবে। এটা আপনি কি বলছেন বাবু? ওই আম গাছটা অনেক পুরনো, এটা তো আমাদের গ্রামের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যর কারণে গ্রামের শান্তি শৃঙ্খলা সব নষ্ট হচ্ছে। এটা ঠিক কথা নয় বাবু, গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পেছনে ওই বাবলু দায়ী। বাবলুর এরকম করার কারণ হলো এই গাছটা, তাই আমি চাচ্ছি ওই গাছটাই কেটে ফেলতে। দয়া করে এমন কাজ করবেন না বাবু, এই পুরো গ্রামে একটাই আম গাছ। সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু তাছাড়া আমার হাতে কোনো উপায় নেই। আম গাছটা আপনার, আপনি চাইলে আম গাছটা কেটে ফেলতেই পারেন, কিন্তু আমি অনুরোধ করছি না কাটার জন্য। আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না সিধু, তুমি গাছটা কেটে ফেলার সব ব্যবস্থা করো। দুঃখিত বাবু, এই কাজ আমি করতে পারবো না। আমরা গ্রামের সবাই এই গাছটাকে খুব ভালোবাসি। তোমাদের অনুভূতি আমি বুঝতে পারছি, কিন্তু গ্রামের শান্তি তো বজায় রাখতে হবে। আম গাছটা কাটলে কি গ্রামের শান্তি চলে আসবে? এটা আপনি কিরকম কথা বলছেন বাবু? আম গাছটা রেখেই বা কি লাভ? আম গাছের জন্যই তো আমরা গ্রামবাসীরা এই বছরে একবার আম খেতে পারি, সেটা আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, তুমি যেহেতু কাটবে না, তাহলে আমাকে অন্য কারো খোঁজ করতে হবে। আপনি বরং সেটাই করুন, সেটাই ভালো হবে। আপনি অন্য কাউকে দিয়ে গাছটা কাটাতে পারেন, যান। তাহলে তুমি বসো, আমি দেবেনকে খবর পাঠাচ্ছি, দেবেনকে দিয়ে এই গাছটা কাটিয়ে ফেলবো। কি হলো বাবু, এত জরুরি তলব? কি হয়েছে? তোমাকে দিয়ে একটা কাজ করাবো, তাই ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন, কি কাজ? আমার ওই আম গাছটা কেটে ফেলতে হবে, তুমি পারবে তো? আপনি আম গাছ কাটার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ করে? কেন আবার? উনি মনে করেছে ওই আম গাছটার জন্য গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এটা তো ভুল কথা, গ্রামের শান্তি নষ্ট করছে বাবলু। যদি শাস্তি দিতে হয় বাবলুকেই দিন। উনি বুঝতে পারছেন না, বাবলুকে শাস্তি দেওয়ার বদলে
উনি গ্রামবাসীদেরকে শাস্তি দিচ্ছেন। আহা, তোমরা দুজনে এমন করছো কেন? এমন করবো না তো কি করব? বাবু, আপনার তো বাবলুর বিচার করার কথা ছিল। আম গাছটা কাটার পর আমি বাবলুর বিচার করব। তাহলে লাভটা কি হলো? যদি আম গাছ কাটতেই হয় তাহলে বাবলুর বিচার করার কোনো প্রয়োজন পড়ে না। আমিও দাদার সাথে একমত। আপনি এমন কাজ করবেন না দেবাশিস বাবু। দেখো, তোমরা আমার দিকটা বুঝতে পারছো না। আমি গ্রামের মোড়ল। গ্রামে অশান্তি থাকলে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আপনি একটা স্বাভাবিক কথা বুঝতে পারছেন না কেন? যদি বাবলুকে শাস্তি দেন তাহলে গ্রামে শান্তি চলে আসবে। তাহলে তোমরা দুজনে বলছো আম গাছটা কাটবো না, তাই তো? একদমই তাই। আর আপনি যদি কাটতে চান তাহলে আমরা গ্রামবাসীরা কোনোভাবেই আম গাছ কাটতে দেব না। তোমাদের জেদের কাছে আমি হার মানলাম। ঠিক আছে, আম গাছটা কাটতে হবে না। যাক, নিশ্চিন্ত হলাম। এবার আপনি বাবলুর বিচার করতেই পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো বাবলুর বিচার করা যাক। চলুন চলুন বাবু, চলুন। আজকে বাবলুকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। চলুন চলুন। এবার বলো, তোমাদের কার কি ইচ্ছা আছে? আমি সবার ইচ্ছে পূরণ করব। বাবু, আমি ওর দুগালে দুটো জুতোর বাড়ি দিতে চাই। বেশ, তাহলে তুমি আগে চলে এসো। আর কারো কোনো ইচ্ছে আছে? আমি তাকে মারতে পারবো না, আমার হয়ে আপনি মেরে দিন। ঠিক আছে, তোমার হয়ে না হয় আমি ওকে মেরে দেব। এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। বাবু, ওকে ইচ্ছে মতো মারা হোক। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে এভাবে কেন মারছো। আমি কি করেছি? ও, তাহলে এতক্ষণে তোমার মুখের বুলি ফুটলো। আমার আম গাছকে নিজের বলে দাবি করার সময় মনে ছিল না। দেখুন বাবু, হিসেব মতে ওই আম গাছ আমার জায়গায় পড়েছে, তাই ওই আম গাছ আমার। তোমাকে এই উল্টাপাল্টা হিসাব কে বুঝিয়েছে? মনে রেখো, আমি কারোটা মেরে খাই না, সবাইকে সাহায্য করি আমি। ওর সাথে এত কথা বলে লাভ নেই। ও একটা বদমাশ। ওর জন্য বুড়ি মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। আমার তো মনে হচ্ছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি আমি। এই এই না 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 না, তোমরা দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে আমি মেনে নিচ্ছি ও গাছটা আমার নয়। সেটা তুমি মারলেও তোমার নয়, না মারলেও তোমার নয়। এই গ্রামবাসীদের তো জ্বালাতন করেছো, সেই জ্বালাতনের শাস্তি তো তোমার পেতেই হবে। আর দেরি করবেন না বাবু, ওকে শাস্তি দিয়ে দিন, শাস্তি দিন ওকে। ওকে ইচ্ছে মতো মারা হোক, তারপর দুদিন এই আম গাছের সাথে বেঁধে রেখে পরের দিন এই গ্রাম ছাড়া করবে সবাই। আমি আপনার বিচারে খুব খুশি হয়েছি। আর কারো কোনো কথা আছে? না বাবু, আমাদের আর কারো কোনো কথা নেই। আমরা সবাই খুশি। তাহলে তাই হোক।